আজকে বহুদিন পরে এই মাঠে আমরা এসেছি, তাই স্মৃতি কিছুটা চারণ না করেই পারছি না। আমাদের সাথে সেই সময়ে যারা আমরা ন্যাশনাল টিমে খেলতাম বা ঢাকা বিশ্ববিদ্যালয় টিমে খেলতাম বা বিভিন্ন ক্লাবগুলোতে খেলতাম, সেই সময়ে আমার সাথে যারা খেলাধুলা করছিল সেখানে 4 জন আজকে আমরা উপস্থিত হয়েছি। একজন হলো আমাদের ভুলু, জাহাঙ্গীর ভাই, মুন্না ভাই কোথায় গেল, মুন্না ভাই, আর আমাদের সাথে আর কি আছে, আর তো কেউ নেই, জাহাঙ্গীর ভাই আছে, ও আমি নিজে নিজেটা বলতে ভুলেই গিয়েছি। ও নিখিলদা কোথায়? ওরে আল্লাহ, নিখিলদা ভুলে যাবো আপনার কথা। সেই লঞ্চে যাওয়ার সময় কি খাওয়া না খেতাম আমরা, পদ্মার ইলিশ খেলতে যেতে। আমাদের অনেক স্মৃতি রয়েছে যেগুলি ভুলার মতো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম, উইকেট ভলিবল টিম এসেছিল, সেটাতে আমরা খেলেছিলাম। অনেক স্মৃতি আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিমনেশিয়ামের ডিরেক্টর ছিলেন মোস্তফা কামাল সাহেব, তিনি আমাদের সাথে খুব বেশি কোঅপারেশন করতেন। আজকে আমাদের কোচ এখানে রয়েছেন, আমাদের মনির ভাই করলেন, মনির ভাই রয়েছেন আমাদের সাথে, আরও আমাদের কামাল ভাই আসতে পারেননি, আমরা ভুলবো না। মোয়াজ্জল ভাই মারা গিয়েছেন শুনলাম, শামসু ভাই মারা গিয়েছেন আমরা শুনলাম, আরো অনেকেই রয়েছে। আমাদের আরেকজন প্লেয়ার আসতেছে, ওয়াসেক গ্রুপ ক্যাপ্টেনের রিটায়ারমেন্টে গেল, সে পথে একটু দেরি হচ্ছে। সাকিব ছিল, সেও আসার কথা আসেনি। আমাদের সময়ে আমরা বেশ খেলাধুলায় উৎসাহিত ছিলাম এবং আমাদেরকে অনেক প্রিভিলেজ আমরা পেতাম। আজকে জানি না নতুন ভলিবল টিম কেমন প্রিভিলেজ পাচ্ছে। আমার প্রিয় ভাই শাহরিয়ার এর দায়িত্ব নিয়েছে এবং ওর বড় ভাই আমার রুমমেট, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি রসায়নে ছিলাম, ওর বড় ভাই ছিল জাহিরি, সে ফার্মাসিতে ছিল। এখন তোমাদের নাম কি? রেডিয়েন্ট, আগে রোশ, সেখানে রেডিয়েন্ট। তো আশা করছি যে নতুন ম্যানেজমেন্ট কমিটি যারা আসছে তারা এই ভলিবলকে পলিটিক্যালি যাতে ইউজ না হয়। আমরা দেখেছি বিগত দিনগুলোতে খেলাধুলার মধ্যেও পলিটিক্স চলে আসছিল। আমরা সেখান থেকে, সেই অপসংস্কৃতি থেকে বেরোতে চাই। আমরা চাই যে খেলাধুলার মাঠে খেলাধুলাই হবে, সেখানে কোনো পলিটিক্স হবে না। আমরা বাংলাদেশের ক্রিকেট টিমে পলিটিক্স দেখেছি, ফুটবল টিমে দেখেছি, এমনকি আমরা ভলিবল টিমে পলিটিক্স দেখেছি। কিন্তু আমরা যখন দায়িত্বে ছিলাম, সরকারের প্রতিমন্ত্রী ছিলাম, সেই সময় কিন্তু আমরা কোনো ফেডারেশনে কোনো পলিটিক্স আমরা করিনি। এটা বিগত সরকার, পতিত সরকার বিগত দিনে করেছে। আমি বিশ্বাস করি, আশা করব, আমরা যেই ভাবেই যেই দলে আমরা বিশ্বাস করি না কেন, কিন্তু খেলার মাঠে আমাদের কোনো পলিটিক্স থাকবে না। এই ব্যাপারে আমরা নিশ্চিত কথা দিতে পারবো এবং যারা ম্যানেজমেন্টে এসছে ফেডারেশনে তাদের সাহায্য হবে। আর ভলিবলে আমরা অনেক এগিয়ে গিয়েছি, জাহাঙ্গীর ভাই আমাকে বললেন, মনির ভাই বললেন, এবং ইনশাল্লাহ আমাদের সামনে যে নতুন প্রজন্ম টিম রয়েছে তাদের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে যে তারা খুব ভালোই প্র্যাকটিস করছেন। তবে দে নিড সাপোর্ট। আমরা যখন খেলাধুলা করতাম, পদ্মাতে উনি চাকরি করতেন, আমি ভিক্টোরিয়া থেকে পয়সা পেতাম। ভুলু কোথায় ছিল তুমি? হ্যাঁ, তুমি তো আমার সাথে ভিক্টোরিয়া ছিলা, ইয়াদ আলী ছিল, আমরাও তখন ভালো আমরা পেতাম, ক্লাব থেকে পেতাম, সব মিলিয়ে। আর খেপের কথা নাই বা বললাম, নিখিলদার সাথে আমরা খেপে যেতাম মাঝে মাঝে, সেই কথা আমরা নাই বা বললাম, সেটা আমাদের সাইড খেলা। কিন্তু বস্তুত এই প্যাট্রোনাইজের অভাবে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমরা যদি ওয়ার্ল্ড কাপ, ইন্টারন্যাশনাল অলিম্পিকের কথা বলি, আমরা জনসংখ্যার অনুপাতে কিন্তু আমরা নিজস্ব হিস্সা আমরা পাচ্ছি না, বিকজ আমরা এই সেক্টরগুলোতে ইনভেস্ট করছি না। এবং এই সেক্টরে আমাদের ইনভেস্ট করতে হবে। এবং বর্তমানে আগামী দিনে আমরা দেখছি যে ফেডারেশন আসবে, তারা কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস রেখে আজকে এই 53 বছর পরে আমাদের এই মহান আমাদের বিজয় দিবসের এই প্রীতি ভলিবল ম্যাচ সুন্দর হোক। আর অপরদিকে আমাদের সময় কিন্তু মহিলা টিম ছিল না, এখন কিন্তু আমাদের মহিলা ন্যাশনাল টিম হয়েছে। আমরা ফুটবলও দেখেছি, ভলিবলও দেখছি এবং খুবই ভালো লাগে। আমি খেলাগুলো দেখি, নিজে যেহেতু খেলতাম, এগুলি দেখি। আগামী দিনে যদি ইনশাল্লাহ আমাদের তৌফিক হয়, আমরা আরো চেষ্টা করব এই সেক্টরে যেন ডেভেলপমেন্ট হয় এবং আমাদের যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। সকলকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য
আমার বন্ধু বা আমার বড় ভাই, আমার সতীর্থ সকলে আমাকে বলেছেন আমি এসেছি, এবং এই মাঠে এসে এই শীতের পরন্ত বিকেলে মনে হচ্ছে যেন সেই 1978 সালে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা বোধহয় খেলতে নামবো। জাহাঙ্গীর ভাই বল দেখে বোধহয় মনে মনে ভাবছেন যে আমি একটু মাঠে যাই না, একটা স্ম্যাশ করি না, ভুল হয়তো চিন্তা করছে। কিন্তু আমাদের বয়সের কারণে, যদিও আমাদের মানসিকতা রয়েছে, কিন্তু মাঠে গিয়ে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমরা চাই আগামী দিনে যারা খেলবে তাদেরকে সহযোগিতা করব, এবং যেহেতু আমরা ভলিবলের শুরুতেই পায়োনিয়ার ছিলাম, সেই জন্য আমরা চাইব বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয় ভলিবল টিম বিশ্বের অন্যান্য দেশের সাথে খেলাধুলায় যেন একটি স্বাক্ষর রাখতে পারে এবং আমরা যেন বিজয় অর্জন করতে পারি, সেই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এই সকলের উপস্থিতিতে আজকের এই প্রীতি ভলিবল ম্যাচ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য মাঠে যাওয়ার অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথিকে সাথে নিয়ে, এবং খেলোয়াড়বৃন্দকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির সাথে পরিচিত হওয়ার জন্য। খেলোয়াড়বৃন্দ এবং রেফারিরা সারিবদ্ধভাবে দাঁড়াবে প্রধান অতিথির সাথে পরিচিত হওয়ার জন্য। একটু ভি করেন সবাই। ওকে ওকে ওকে। সামনে যান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি পৃষ্ঠপোষক সকলকে সাথে নিয়ে খেলোয়াড় এবং রেফারিদের সাথে পরিচিত হওয়ার জন্য নিয়ে যাওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি সাদ্দাম হোসেন এবং সোহেল রানা লিঙ্কনকে। আয়োজক কমিটির সদস্য জনাব সাদ্দাম হোসেন ও সোহেল রানা লিঙ্কনকে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি ও পৃষ্ঠপোষককে সাথে নিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শুরু করবেন। देखिए भैया भैया মিলন ভাই ভাইয়া 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 এদিকে আজকের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা হয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটিতে যারা আপনি এদিকে হ্যান্ডশেক করবেন।
সোহেল রানা লিঙ্কন, মোহাম্মদ আব্দুল মুমিন সারোয়ার, ইমরান হায়দার কাঞ্চন। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে মহান বিজয় দিবস প্রীতি ভলিবল প্রতিযোগিতা 2024। আপনাদের এই খেলায় একটু বড় করে আসেন আপনারা তো আরো যারা পিছন থেকেও নিতে পারেন আপনাদেরকে যারা বাংলাদেশ আপনারা তারা ভলিবল পিছন থেকে নিতে পারেন। ফেডারেশনের এই কৃতি খেলোয়াড়দের নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই মোবাইল যাদেরকে সহযোগিতা করছেন তাদের এই দুই টিমে, লাল সবুজ দুই টিমে কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রাক্তন যত খেলোয়াড় দেখছেন তার অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। এবং আজকের যে তরুণ খেলোয়াড়দের আপনারা দেখবেন, যাদের কৌশল দেখে আপনারা মুগ্ধ হবেন, তাদের মধ্যেও একটি টিমে অর্ধেক খেলোয়াড়ই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বেও ভলিবল ফেডারেশনের সহযোগিতায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আজও আপনাকে পিছন থেকে বেড়ে আছে বাংলাদেশ ভলিবলের উন্নতি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন না ওনারা তো আরো পিছনে যাইতে পারে, সাংবাদিকগুলো তো আরো পিছনে যাইতে পারে। আপনারা আরো পিছনের দিকে তো নিতে পারেন। অন্যান্য সার্বিক সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালককে অশেষ ধন্যবাদ। আমরা যারা ছিলাম আজকে আমাদের স্মৃতিচারণ হচ্ছে। আমরা একত্রে খেলাধুলা করতে, এখানে ওয়াসেক, উদু ভাই, জাহাঙ্গীর ভাই, নিখিল দা, মুন্না ভাই, আমরা একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম রিপ্রেজেন্ট করতাম, বিভিন্ন ক্লাবে উপভোগ করতাম, ন্যাশনাল টিম খেলতাম এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই সময়। আজকে এই পরিবেশে এসে আমার সেই স্মৃতিচারণ সত্যি মনোমুগ্ধকর পরিবেশ বহির্ভূত হয়েছে। বিশেষ করে রেডিয়েন্ট এটা দায়িত্ব নিয়েছে আর গুরু আছে, সকলে মিলে আবার এই ভলিবলকে আমরা দেখুন নতুন সাথে নতুন আগে কেমন ছিল, এখন কেমন মনে হচ্ছে, আর সামনে কি প্রত্যাশা করছে, মানে একবার ন্যাশনাল পর্যায়ে ভলিবলের অবস্থাটা? প্রত্যাশা ছিল অপরিসীম, কিন্তু বিগত 15টি বছর তেমন চর্চা হয়নি, এটাকে তেমনভাবে চেষ্টা করা হয়নি। এখন নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস এবং আমি আশা করছি। ও মনির ভাই রয়েছেন এখানে, বলে গেছি বলুন। যাবো একটু মিনিট পরে আসলে একটু সময় এটা সময় দিই। বাম হাতে নাও। যে প্রশ্ন করছিলাম যে আসলে পৃষ্ঠপোষকতা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া ওভারঅল খেলাধুলা এবং ভলিবলের, আমরা রেডিয়েন্ট থেকে বেসিক্যালি আমরা ফুটবলের সাথে কাজ করছি। আমাদের একটা ফুটবল একাডেমি আমরা যশোরে পরিচালনা করি। এর বাইরে আমরা ক্রিকেটের সাথে বা অন্যান্য স্পোর্টসের সাথেও আমরা বিভিন্ন মফস্বল অঞ্চলে আমরা কাজ করি, স্পন্সর করছি। আমরা যেটুকু পারি আমাদের অ্যাক্টিভিটির ভিতরে আমরা এটা করে আসছি।
ভলিবলের সাথে এই জাতীয় পর্যায়ে আসলে আজকে জাতীয় পর্যায়ের অনেক প্রাক্তন খেলোয়াড়রা ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন, তারপরে আমরা এটার সাথে আজকে এটা শুরু, ইনশাল্লাহ এটা চলমান থাকবে। ভলিবলের সাথে ন্যাশনাল ভলিবলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় জাতীয় পর্যায়ে। ফেডারেশন হয়তো এখন গঠন হয়নি, ফেডারেশন গঠন হলে ফেডারেশন যাতে এটাকে একদম তৃণমূল পর্যায়ে থেকে যাতে প্লেয়ার তৈরি করা, খেলোয়াড় উঠে আসে জাতীয় পর্যায়ে আসুক, আমরা সেই চেষ্টা করব এবং সেটার সাথে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আয়োজকের পক্ষে একটু ভুল উদার ছোট্ট ছোট্ট করে আমরা দেশের ভলিবলের উন্নতি করবে আমার বন্ধুগণ কথা বলব। বিগত দিনে খেলাধুলা অনেকটা ধ্বংসের মধ্যে চলে গিয়েছিল। সামনের দিক দিয়ে তারা নাকি আসবে, তারা এটাকে নির্মাণ করবে এবং আমাদেরকে উৎসাহিত করবে আরও খেলাধুলা করার জন্য, সেই আশা ব্যক্ত করে আমি আজকের এই আয়োজনটা আরও যারা আছে আমার বৃন্দ তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এই আমাদের খেলা একটু ছোট করে যে সবাই যে উদ্দেশ্য নিয়ে করেছিলেন আয়োজনটা, সবার একটা মিলন মেলা, নতুন পুরনো সেটা তো সবার, অবশ্যই, সেটা কেমন? সেটা তো অবশ্যই আমরা বিগত দিনে দেখেছি যে আমরা যারা ন্যাশনাল টিমে খেলেছিলাম কিন্তু আমাদের কোনো খোঁজ এই বাংলাদেশে ছিল না। তো সেটা সেই দিকে সেটা লক্ষ্য রেখেই আমি সবার সাথে আলাপ করেছি যে আমরা একটা মিলন মেলা করব। হয়তো এটা খুবই কম হয়ে গেছে, তারপরে আরও চেষ্টা করব যে আরও সবাইকে সম্পৃক্ত করে ভলিবলকে এগিয়ে নেওয়া যায়। বলবো কি বলবো নাকি বলে না এখনই শুরু হবে আমাদের প্রীতি ভলিবল প্রতিযোগিতা। আমি যদি 79-এ সকলকে খেলোয়াড় ছাড়া, খেলোয়াড় রেফারি ছাড়া সকলকে মাঠ ত্যাগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং রেফারিদের অনুরোধ জানাচ্ছি আপনারা কার্যক্রম শুরু করেন। আজকের এই প্রতিযোগিতায় যে সকল রেফারিবৃন্দ অংশগ্রহণ করবেন খেলা পরিচালনার জন্য তারা হচ্ছেন মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ, যিনি উপরে আছেন প্রথম রেফারি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি অপোজিটের নিচে আছে দ্বিতীয় রেফারি, শেখ রাসেল হাসান, খেলা শুরু হয়ে গেছে না, এটা তো ধরে ধরবে না। আমি একটু সাথে বল এদিকে দাঁড়াই, অবস্থা ভালো আছে। খেলোয়াড় ছাড়া যারা আছে সবাই একটু মাঠে বাইরে যাবেন। খেলোয়াড় এবং সাংবাদিক ভাইয়ের ছাড়া যারা আছে সবাই একটু মাঠে বাইরে যাবেন। আমরা একটু ভিড়ে ম্যাচ উপভোগ করবো সবাই। উপরেটা জানি সবাই খেলা দেখবে। আমি তো এখন দিয়ে দেখি লাইন কাজ করছে। মোহাম্মদ সোহরাব হোসেন, কাজী বিশ্বাস, মোহাম্মদ বরকত উল্লাহ, বলছিস বল হ্যাঁ ওই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আজকে দেখছেন ভলিবল প্রাক্তন এবং বর্তমানের মিলন মেলা। এই মিলন মেলার আয়োজক কমিটি শরীফ ভাই, শরীফে একটা ফোন দেন, আমার ফোন দিতে হবে। শরীফে একটা ফোন দেন, শরীফে একটা ফোন দেন। শরীফ ফোন বলে মারে দিগাইছে হ্যাঁ, মাত্র ফোন দিচ্ছে, মনে হয়েছে। কি অবস্থা? আইসো মেট্রোল থামছে মিয়া। আমাদের জব হচ্ছে যে এখন যারা আছেন যাবো না খেলা পরিচালনায় রেফারি কমিটির সমন্বয়ক হিসেবে যিনি কাজ করছেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফজলুল হক এবং সহকারী সমন্বয়ক মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় যিনি আছেন, যারা আছেন তারা হচ্ছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মুহূর্তে নানা ভাই এসে উপস্থিতি দিছে। রাইট, আমি পেমেন্ট করেছি, পেমেন্ট স্লিপটা আমার কাছে এখন আসে নাই, আমি কাউকে দিয়ে পাঠাইছিলাম। আমি আপনাকে স্লিপটাই পাঠাই দিই, আমি জানি না, আমি জাস্ট আমি পেমেন্ট দিয়ে দিয়েছি, ও দিয়েছে, কিন্তু কোন ব্রাঞ্চ গোলটা দিছে, মহাখালীতে গোলটা দিছে। আমি আমার পেমেন্ট ভাই ভাই সারার ভাই ম্যাচটা কমতা
আসেন আসেন এদিকে আসেন। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটিকে। এই টুর্নামেন্ট প্রস্তুতি তৈরির আয়োজক কমিটি হচ্ছে বিমল ঘোষ ভুলু, সোহেল রানা লিঙ্কন, আব্দুল মোমিন সাদ্দাম এবং ইমরান হায়দার কাঞ্চন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। টুর্নামেন্ট কমিটির মনিটরিংয়ের দায়িত্বে আছেন আমাদের সাবেক পানি উন্নয়ন বোর্ডের ভলিবল কর্মকর্তা জনাব মুস্তাফিজুল করিম মজুমদার। ওনাকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এবং মনিটরিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। হ্যাঁ, আমি তো রেজাল্ট দেখলে শুনছি আর কি, এখন তো খুশি আছে, ওর মা খুশি আছে, আমি তো কোনো কিছু ভালো করতেছিল হাতে পয়সা। অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে।
আচ্ছা ঠিক আছে আপু, আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি। আমরা কি ওই মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে অ্যাড করে না? আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনি ইনবক্স করে দিচ্ছেন। আচ্ছা হ্যালো, এন্ড অফ টাইম আউট। অসংখ্য ধন্যবাদ রেডিয়ান ফার্মাসিউটিক্যাল, অসংখ্য ধন্যবাদ রেডিয়ান ফার্মাসিউটিক্যালকে। আমাদের লাল দল 16, সবুজ দল 16। হ্যাঁ, সাথে দেখবেন আমরা এই যে তারপরে অবৈধ জায়গা দখল করে আশেপাশের মাঝখান জুডোদের একটা পয়েন্ট লাল দল 17, সবুজ দল 16। অফিসিয়ালি মাঝখানে আপনার লিগালিটি আপনার আমরা আমাদের লিগালিটি আপনি পয়েন্ট লাল দল 18, সবুজ দল 16। মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতার আয়োজক প্রতিনিধিদের নাম হচ্ছে বিমল ঘোষ বলু, সুহেল রানা লিঙ্কন, আব্দুল মমিন সাদ্দাম, ইমরান হায়দার কাঞ্চন। প্রতিযোগিতার মনিটরিং প্রতিনিধিত্বের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, বিমল ঘোষ ভলু, বিশ্বজিৎ দত্ত, আমদাদুল হক মিলন, শফিকুর রহমান রাসেল, নাসিমা চৌধুরী শিরিন। খেলা পরিচালনাকারী রেফরির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ফজলুর রহমান, প্রধান সমন্বয়ক শহীদুর রহমান শহীদ, সহকারী সমন্বয়ক মেজবাউদ্দিন, সহকারী সমন্বয়ক শ্যামল, সহকারী সমন্বয়ক হুমায়ুন কবির মিতুল, সহকারী সমন্বয়ক। ধারাভাষ্যকারে আছেন আমাদের রুবেল। মাঠ প্রস্তুত সাজসজ্জা প্রতিনিধিবৃন্দের নামের তালিকা হচ্ছে মাসুদ হাবিব জিলু, প্রধান সমন্বয়ক SKM জাহাঙ্গীর আলম, মাসুদ আলম মাসুদ, আশরাফুদ্দিন শেখ রনি, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শামসুদ্দিন শামসু, মাইদুল ইসলাম, মোহাম্মদ ফজলুর রশিদ, দিলীপ। খেলোয়াড়দের জার্সি, প্যান্ট, মেডেল, ক্রেস্ট, ব্যানার, পেছনতরি প্রতিনিধিবৃন্দের নামের তালিকা হচ্ছে সোহেল রানা লিঙ্কন, আব্দুল মমিন সাদ্দাম, আশরাফুদ্দিন শেখ রনি। ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও লাইভকাস্ট প্রতিনিধিবৃন্দের নামের তালিকা হচ্ছে এনায়েত সরোজ, আনিসুর রহমান শিমুল এবং নিপন। পয়েন্ট সবুজ দল 19, লাল দল 19। শাট আউট পয়েন্ট লাল দল 20, সবুজ দল 19। শাট আউট পয়েন্ট সবুজ দল 20, লাল দল 20। শাট আউট পয়েন্ট লাল দল 21, সবুজ দল 20। কোন সময় ছো? 12:30? 12:30 না, 1:30টার দিকে। লাল দল 22, সবুজ দল 20।
টাইম আউট সবুজ দল। আমরা যারা দাঁড়িয়েছে আমরা এই লোক। টাইম ইন পয়েন্ট। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। লাল দল অসংখ্য 22। ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলামকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। হ্যাঁ শুধু ব্যাস ছবি নাকি সাইড আউট পয়েন্ট সবুজ দল 22, লাল দল 22। আচ্ছা পয়েন্ট লাল দল 23, সবুজ দল 22। আমাদের মধ্যে উপস্থিত আছেন টাইগর গ্রুপের এমডি জনাব এনসি কোচ কাজল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সমান। আমাদের এই প্রীতি ম্যাচে আয়োজনে পেছন থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন জনাব বিশ্বজিৎ দাদা, যিনি আমাদেরকে এই পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বেশি হেল্প করেছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব বিশ্বজিৎ দাদাকে। টাইমিং 23 সমান। অসংখ্য ধন্যবাদ টাইগর গ্রুপের এমডি জনাব এনসি ঘোষ কাজলকে আমাদের মধ্যে থেকে এতদিন সময় দিয়ে সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব এনসি ঘোষ কাজল দাদাকে। আপনি বিশেষ হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। সবুজ দল 24, লাল দল 24। সবুজ দল 25, লাল দল 24। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ হোসেন নূরকে আমাদের মধ্যে উপস্থিত থাকবার জন্য। জনাব মাসুদ হোসেন নূর সাবেক মহাব্যবস্থাপক তিতাস গ্যাস এবং প্রতিষ্ঠাতা তিতাস ক্লাব।
আরো ধন্যবাদ জানাচ্ছি সবুজ দল 26, লাল দল 25। ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিসকে আবার অনেক কষ্ট করে বিমান ছেড়ে দিয়েও চলে আসছে খেলা জায়গাটা ঘরে বলে একটা আনে চলে আসছে ওয়াসেককে ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ হচ্ছে জনাব মুস্তাফিজ করিম মজুমদার 26 এবং সময়। বিমল ঘোষ বলুকে সবুজ দল যারা এই গত 26, 3 মাস ধরে লাল দল আমাদের 26। ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। স্থবির হওয়া ক্রীড়াঙ্গনকে চালু কিভাবে করা যায় সেই জন্য চেষ্টা করেছেন আমাদের পেছনে থেকে সবসময় ভলিবল ফেডারেশন সংস্কার আন্দোলনে সহযোগিতা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব বিমল ঘোষ বলু এবং মুস্তাফিজুল করিম মজুমদার। সবুজ দল 27, লাল দল 26। আমি আরও আরেকজনকে ধন্যবাদ দিব, নিখিল রঞ্জন দাস। উনি বর্ষিয়ান ভলিবল প্লেয়ার, এত কষ্ট করে এসছে, অসুস্থ তারপরেও ভলিবলের টানে চলে এসছে, তাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবুজ দল 28, সেট আপ। মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে লাল দলের কোচ হিসেবে আছেন মাসুদ হাফিজ জিলু, ম্যানেজার হিসেবে আছেন আমিনুল ইসলাম আপন, সবুজ দলের কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় ইমরান হায়দার কাঞ্চন এবং ম্যানেজার হিসেবে উপস্থিত আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন জনাব মাসুদ আলম মাসুদকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর টিম করবার জন্য। হ্যালো।